নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে আপনাদের দলিল নম্বর জানা নেই, শুধুমাত্র নাম দিয়ে দলিলের সার্টিফাইড কপি কি পাওয়া যাবে। প্রথমত বলে রাখি, দলিল নম্বরটা খুব ভীষণ প্রয়োজনীয়। দলিল নম্বর ছাড়া শুধুমাত্র নাম দিয়ে যখন সার্চ করবেন তখন আপনার একটা সাল লাগবে, যে সালে জমিটা রেজিস্ট্রেশন হয়েছিল। এবার যেহেতু আপনি দলিল নম্বরটাই জানেন না, সেহেতু যদি সালটা জানেন তাহলে কিন্তু আপনি তাও নাম দিয়ে সার্চ করে পাবেন। এবার এইটা আপনি কোথায় পাবেন? আপনি কি দলিলের পুরো সার্টিফাইড কপিটা পেয়ে যাবেন? না, আপনি দলিলের সার্টিফাইড কপিটা ওইভাবে পাবেন না। আরও কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো মেনটেন করলে তবেই পাবেন। এবার আপনাদেরকে বলে রাখি, প্রথমত আপনাকে ডব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। যাওয়ার পর আপনি নাম দিয়ে দেখবেন ওখানে বাই নেম বা পার্টি নেম বা বায়ার নেম বা সেলার নেম দিয়ে সার্চ করার অপশান রয়েছে। সেখানে আপনি সার্চ করবেন। করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এইটা সার্চ করতে গেলে আপনাকে রেজিস্ট্রেশনের যে সময়টা, সেই সময়টা আপনাকে দিতে হবে, অর্থাৎ সালটা দিতে হবে। ওখানে সালটা যেই পুট করলেন, তারপরে নাম দিয়ে যেই সার্চ করলেন, নামটা লিখলেন, সে বায়ার নেম হোক বা সেলার নেম হোক, যেই নামটাই হোক, যার নামে দলিল হয়েছে মনে করছেন তার নামটা লিখলেন, কিন্তু সালটা একবারে সঠিক দিতে হবে। তখন দেখবেন ওই সাল অনুযায়ী যতগুলো ওই নামের ব্যক্তি রয়েছে বা তাদের পিতার নাম রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু ওখানে নামটা দেখাবে এবং কেয়ার অফ বলে তার ফাদার্স নেমটাও দেখাবে। তখন এই ফাদার্স নেমটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি। তখন ওখানে ভিউ বলে রয়েছে, সেই ভিউ অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ডিড নাম্বার, ভলিউম নাম্বার এবং রেজিস্ট্রেশন যে নাম্বার, মানে রেজিস্ট্রেশনের যে কবে হয়েছিল, কত তারিখে হয়েছিল, সেই সহ আপনাকে সেখানে দেখিয়ে দেবে। তখন আপনি ডিড নম্বরটা সেখানে আপনি টুকে নেবেন বা ওটা স্ক্রিনশট করে নিলেন। তারপরে আপনি সার্টিফাইড কপিটা যদি তুলতে চান তাহলে আপনাকে ডব্লিউবিই ডিস্ট্রিক্টে আসতে হবে। ডব্লিউবিই ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পর আপনাকে যে কাজটা সর্বাগ্রে করতে হবে, সেখানে কিন্তু আপনাকে আগে থেকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। সাইন আপ বা রেজিস্ট্রেশন যদি করা থাকে, তারপর ডব্লিউবিই ডিস্ট্রিক্ট পোর্টালে এসে যে দলিল নম্বরটা পেলেন সেখানে পুট করে আপনারা সার্টিফাইড কপি ভ্যালিডিটি আগে দেখে নেবেন যে আছে কি নেই। যদি থাকে, এখন তো 1985 সাল পর্যন্ত অনলাইনে থাকছে, সুতরাং সেখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার সার্টিফাইড কপি। এই জন্য আপনাকে হয়তো 130 থেকে 35 টাকা বা 150 টাকা বা তার বেশি পাতা অনুযায়ী রেটটা আপনার হবে। ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন টাকাটা পেড করার পর অনলাইনে। আর যদি 1985 সালের আগে হয়, ওটা 65 সাল পর্যন্ত আপডেট করবে বলছে। যদি আপডেট এখনও হয়নি, যদি আপডেট হয়ে থাকে তো ভালো, আর যদি না হয় তার পূর্ববর্তী বা তার আগের সালের 1985 আগের সালের যদি না পান, তখন আপনারা অফলাইনে অর্থাৎ ওই রেজিস্ট্রেশন অফিসে আপনারা গিয়ে সেখান থেকে সার্টিফাইড কপি তুলে নেবেন। এ তো গেল যারা রেজিস্ট্রেশনের সালটা জানে তাদের জন্য। আর যারা নাম জানে কিন্তু রেজিস্ট্রেশনের সালও জানে না, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে বলি, দেখুন এইভাবে তো সম্ভব নয় যে পরপর আমি সাল মেরেই যাব, একটা একটা করে সাল। প্রথমে আপনাকে একটা আনুমানিক সালটা হিসাব রাখতে হবে। ধরুন আমি ধরলাম যে জমিটা, যেহেতু আমি সাল জানি না, 1990 থেকে আমি একেবারে 1970 সাল পর্যন্ত দেখব ওই নামের ব্যক্তির নামে কোনো কিছু রেজিস্ট্রেশন হয়েছিল কি না বা দলিলটা হয়েছিল কি না। সেই জন্য আমাকে ডব্লিউবি রেজিস্ট্রেশনে আসতে হবে। তার নাম ইংরেজি স্পেলিংটা ঠিক রাখতে হবে, ইংরেজি স্পেলিং নামটা ঠিক রাখতে হবে। সেই নামটা দিয়ে আমি কিন্তু 1990 থেকে প্রথমে 1990 রেজিস্ট্রেশন ডেট দিয়ে সার্চ করব। সেখানে দেখব ওই নামের কোনো ব্যক্তি রয়েছে কিনা বা তার বাবার নাম মিলছে কিনা। যদি 1990-এ মিললে তো ভালো, আর যদি তাও না মেলে 1990-এ, তাহলে আমরা
89 সালটা আবার ওইভাবে চেক করে দেখব। এতে দীর্ঘ পদ্ধতি, আপনারা বলবেন এ তো মানে পাগলের প্রলাপ বলবেন, কিন্তু তাছাড়া আর উপায় নেই। যারা সালটা জানে না, 1990 পর 1988 এইভাবে কিন্তু পরপর দেখে যাব। 1987, 1986, 1985, 1984, 83 70 অবধি দেখব। তারপরেও আপনারা আরও দেখতে পারেন সময় থাকলে। তবে যাই হোক, এছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নেই। ওই ডব্লিউবি রেজিস্ট্রেশনে ওয়েবসাইটে গিয়ে আপনারা এই উপায় ছাড়া আর কোনো উপায় অবলম্বন করতে পারবেন না। তবে আবার বারবার বলছি যে নামটা কিন্তু সঠিক হওয়া চাই, ইংরেজি স্পেলিংটা সঠিক হওয়া চাই, না হলে কিন্তু এইগুলো করা যাবে না বা দেখা যাবে না। যতই আপনি সার্চ করুন তখন ওটা পাবেন না আপনি, এটাই ব্যাপার। সেখান থেকে কিন্তু শুধুমাত্র ডব্লিউবি রেজিস্ট্রেশনে আবার বলছি, শুধুমাত্র আপনারা দলিল নাম্বারটা, ভলিউম নাম্বারটা এবং রেজিস্ট্রেশন ডেট সেখানে জানতে পাচ্ছেন। সেখানে স্ক্রিনশট নেওয়ার পর সেটা গিয়ে আবার ডব্লিউবিই ডিস্ট্রিক্টে গিয়ে আপনাকে ওই ডিড নাম্বার দিয়ে আপনাকে টাকা পেড করে তবে সার্টিফাইড কপিটা হাতে পাবেন। তবে এই পদ্ধতিটা বললাম, এটা খুব সময় সাপেক্ষ, বা নামটাও সঠিক আপনাকে লিখতে হবে, তবেই আপনি পেতে পারেন। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বা আপনি যদি ভাবেন যে আমি অফলাইনে গিয়ে মোহরির মাধ্যমে যাব, সেই মোহরিরাও পারবে না কিন্তু এভাবে। কারণ এটা আপনার কারণ মোহরিদেরও অত সময় নেই, বা মোহরিরা যে অফিসারদেরকে বলে তাদেরও অত সময় নেই যে আপনার কাজের জন্য সব কাজ ফেলে রেখে এইভাবে আপনি ডেট জানেন না, আপনি সাল জানেন না, শুধুমাত্র নাম দিয়ে এইভাবে খোঁজ করবেন, সেটা ওনারা কিন্তু খোঁজ করবে না। সুতরাং এটা আপনাকে নিজেকেই করতে হবে। আপনি নিজের মোবাইলেই করতে পারেন ডব্লিউবি রেজিস্ট্রেশনে গিয়ে, কিন্তু একসময় আপনি নিজেই হতাশ হয়ে যাবেন দেখবেন যখন পাবেন না। সেই জন্যে বলছি নামটা অন্তত কারেক্ট হওয়া চাই। আর আরেকটা কথা মনে রাখবেন, আরেকটা সম্ভাবনা থাকতে পারে, কারণ অনেকের নাম তো বাংলায় থাকে, আর আপনি এখানে বাংলা পুট করতে পারবেন না, বাংলা নাম দিয়ে করতে পারবেন না। সুতরাং ইংরেজি নামটা এখন বর্তমানে হচ্ছে আপডেট ইংরেজির, কিন্তু আগে তো সব বাংলায় হয়েছে যত দলিল টলিল রয়েছে। তাই যখন আপডেট করার সময় ওই ওয়েবসাইটে ওনারা বাংলার নামটাকে তর্জমা করে হয়তো ঢুকিয়েছেন, কারণ তখন তো KYC ডকুমেন্ট অতটা নেওয়া হয়নি। ভোটার কার্ড বা আধার কার্ড, বা তখন তো আধার কার্ড ছিলই না পুরনো যুগে সেই সময়। তাহলে ভোটার কার্ডও হয়তো নিয়েছে বা হারিয়ে গেছে, বা বাংলায় নাম ছিল, ইংরেজিতে নামটা যদি ভোটার কার্ডে সেই সময় থেকে থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু তারা সেই নামটা এন্ট্রি করতে পারে। আর যদি সেই KYC ডকুমেন্ট তাদের কাছে না থেকে থাকে, তাহলে তারা কিন্তু নিজের মতো একটা বানান সহ বাংলাকে তর্জমা করে দিয়ে দিয়েছে। এবার সেই বানানটা যতক্ষণ আপনার ম্যাচ না করছে, ততক্ষণ আপনি যতই সাল দেন পাবেন না। আর এরকম করে একসময় আপনি হতাশ হয়ে যাবেন। তবে চেষ্টা করতে তো আপত্তি নেই, যাদের একবারেই কিছু জানা নেই তাদেরকে চেষ্টাই করতে হবে। যাই হোক, আজকে ভিডিওতে এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আসবো।